আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আজানের সময় যে কাজটি করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাদিসে এসেছে, ইসহাক ইবনু মানসুর রহমতুল্লাহ উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, তখন তোমাদের কোনো ব্যক্তি আন্তরিকতার সাথে তার জবাবে বলে, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবে সেও বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর মুয়াজ্জিন বলে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এর জবাবে সে বলে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এরপর মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, এর জবাবে সে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিন বলে, হাইয়া আলাল ফালাহ, এর জবাবে সে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিন বলে, আল্লাহু আকবার, এর জবাবে সে বলে, আল্লাহু আকবার। এরপর মুয়াজ্জিন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবে সে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের এর জবাব দেওয়ার কারণে সে বেহেশতে যাবে। সহিহ মুসলিম হাদিস একাডেমি। পরিস্থিতি ৭, মুয়াজ্জিনের আজান অনুরূপ শ্রবণকারী বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা এবং তার জন্য উসিলা প্রার্থনা করা। হাদিস নাম্বার ৭৩৬, আন্তর্জাতিক হাদিস নাম্বার ৩৮৫।